দেখুন যিনি কি করেছিল কুচুনিমুখী বসে তুমি কি বলবে বলো একটা গোপাল দেবে তো কুমড়ো দিয়েছে কি করবো বলো দিয়ে আর সিংহাসনে কিছু তো কোনো সিংহাসন ফিংহাসন লাগবে না সিংহাসন রাখবে কোথায় সব কোনো জায়গা নেই विश्वाम्भरं द्विजवरं युगधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणावतारं नौमीढ्यते अभ्रवपुषतरिदम्बराय शून्यावतंसपरिकीर्छलशङ्खाय वन्यासदे कमलविक्तविशालवेलं लक्ष्माश्रीमिदुपदे पुष्पन्मुदाय श्यामां हिरण्यपरिधिं वनमाल्यबर्ह धातुप्रवालनटदेशमनोगतांश विन्यास्तहस्तमितरेण धुनामभुजम् कर्णफलालककपोलमुखाब्जहासं बर्हापीडं नटवरवपु कर्णयुगलिनिकारं बिभ्राट्वासः कनककुटीशं वैजयन्तीं च मालां रन्ध्राग्रेणुरधरशिवया पूरयन् गोपविन्दुयि वृन्दारण्यं सपदरमणं प्राविशादिगीतकीर्तिः मयि विरचयदन्नं दीनबन्धोदयं वा रुचिर्घन भवत्प्रकाशिजन्नाममास्ति विपदतु शतकोटिनिर्भरं बाणबम्भ तदपि किल पयुगास्तु यथेच्छातते रसवल्लितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी कमुदितमुरावैरि प्रेम वापि मरालि गजवरवृषभानुपुण्यगिर्वाणवल्ली कृष्णपयति निजदास्ये राधिकामं पुरान् कमादिदेवं करुणनिदानं कमलवदनं श्रीदावतारम् अपार संसार समुद्रसेतु भजमहि भागवत स्वरूपम् यं प्रभजन्तमनुपेतमपेतचित्तं दैपायनविरहकातरया जुहावं तुच्छेति तन्मयतया तर्वोऽभिनिविष्टं सर्वं हृदयं मुनिमानतोऽस्मि वृन्दाय तुलसीदेवप्रियाय केशवस्वतो विष्णुभक्तिप्रदेवी सत्यवत्यै नमो मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्रीअद्वैत श्रीगदाधर शिवासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादल्लददायिने हिरण्यकशिपुर्वत्सशीलाशङ्कनखाले
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय गुरु महाराज। বার দেখা যাক आज श्री श्री नवाचार्य शिशिल हरिदास ठाकुरेर निर्ज्ञान तिथि। এই निर्ज्ञान तिथि सम्बन्धे श्री कविराज गोस्वामी चैतन्य चरितामृत ग्रंथे तार महिमा এখানে বিস্তৃত বর্ণনা করেছে। হরিদাস ঠাকুর নামাচার্য ছিলেন, নামের মহিমা তার হৃদয়কে স্পর্শ করেছিল এবং তার জীবন দিয়ে তিনি যে আচার্য নামের তার প্রমাণ দিয়েছেন। তাকে 22 বাজারেতে প্রহার করেছে 3 জন রাজা বাদশার পাইক। হরিনাম করা ছেড়ে দিতে বলেছে। তিনি বলেছিলেন, খণ্ড খণ্ড হয় যদি যায় দেহ প্রাণ, তথাপি না বদনে ছাড়িব হরিনাম। খণ্ড খণ্ড যদি শরীর হয়, প্রাণ যায়, তথাপি হরিনাম ছাড়ব। কিন্তু তাকে মারতে পারেনি। প্রহ্লাদকে যেমন অসুরগণ নানা অত্যাচারকে বধ করবার চেষ্টা করে বধ করতে পারেনি, সেই রকম হরিদাস ঠাকুর তাকেও বধ করবার জন্যে প্রচুর চেষ্টা, 3 জন পাই 22টা বাজারে মেরেছে, তথাপি তাকে মারতে পারেনি। এই যে ভক্তকে কিভাবে ভগবান রক্ষা করে। পরবর্তীকালে মহাপ্রভু বলেছেন, দেখো হরিদাস, তোমাকে যখন ওই অসুরগুলো নৃশংসভাবে নিষ্ঠুরভাবে প্রহার করেছিল, সেই সময় আমি চক্র নিয়ে বধ করবার জন্য তাদের আমি এসেছিলাম। এসে তোমার হৃদয়ে দেখলাম তুমি তাদের মঙ্গল চিন্তা করছো। আমি তাদের বধ করতে পারলাম না। তখন আমি পিঠ দিয়ে তোমার উপরে সমস্ত প্রহার আমি নিয়েছিলাম। দেখো আমার পিঠে সেই চিহ্নের যেমন দেখা লাগে, হয়ে গেছে গোটা পিঠটা কালো হয়ে
বেতের দাগ রয়েছে। মহাপ্রভু সমস্ত আমি তোমার এই প্রহারটাকে আমি আমার কৃষ্টি নিয়েছি, এদের তো মারতে পারলাম না, তুমি এদের মঙ্গল চিন্তা করছো। ভক্ত যাদের যার মঙ্গল চিন্তা করে ভগবান তার অমঙ্গল করতে পারে। এই জন্য হরিদাস ঠাকুরকে মারতে পারে না। সেই নামাচার্য হরিদাস তিনি কিভাবে বিশ্বের ন্যায় ইচ্ছা মৃত্যুবরণ করেছেন। যা যোগী পান না, মহাসিদ্ধ যোগীগণ, তারা ষটচক্র ভেদ করে, তারা সহস্রসারীকে ব্রহ্মচার ভেদ করে গৃহত্যাগ করেছেন। তিনি তো কথা বলতে বলতে বাক্যে চৈতন্য নামের সাথে প্রাণ উৎক্রামণ করে। এটা মহাযোগীওটা করতে পারেন না। তাদের গৃহপরিত্যাগ করতে হলে অনেক কাণ্ড করে জোর দিয়ে তার ব্রহ্মতার ভেদ করে বেরিয়ে যেতে হয়। এই বিশ্বের মরণে ইচ্ছা মৃত্যু প্রকাশ করছে। নমামি হরিদাসং চৈতন্যং তৎপ্রভু সংস্থিতামপি জনমূর্তি সাংকে কৃত্বা ননর্তজম। নমামি হরিদাসং চৈতন্য তৎপ্রভু। চৈতন্য যার প্রভু, সেই হরিদাসকে আমি প্রণাম করি। যার মূর্তি নিজ কোলে ধারণ করে ভগবান গৌর সুন্দর নৃত্য করেছে, সেই হরিদাস ঠাকুরকে প্রণাম করছে। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময়, জয় দ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। জয় শ্রীনিবাসেশ্বর হরিদাস নাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় জয় সনাতন রঘুনাথেশ্বর, জয় জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদদান। নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণারবিন্দে ভক্তি দেহদান। জয় জয় দ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয় অদ্বৈতাচার্য। জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহদান। জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল ছয় মোর প্রাণনাথ। এসব প্রসাদে লিখি শ্রী চৈতন্য লীলা গুণ, জৈছে তৈছে লিখি করি আপন পাবন। সমস্ত মহাভক্ত ভগবানের অতি প্রিয়জন নামাচার্য হরিদাস, সে হরিদাস কি বিশ্বের ন্যায় ইচ্ছা মৃত্যু করেছে।
সেই বিষয়টা জানাবার জন্যে সব ভগবত প্রিয় যে পার্ষদ ভক্তগণের স্মরণ করছে, করে তাদের স্মরণ করে তারপরে শ্রী হরিদাস ঠাকুরের নির্জ্ঞান বিষয় আলোচনা করে। এই মতা মহাপ্রভু নীলাচলিবাস সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়, দিনে দিনে বাড়ে বিকার রাত্রে অতিশয়। চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে কয়, স্বরূপ গোসাইয়ার দিনে দিনে বাড়ে বিকার রাত্রে অতিশয়। চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে কয়, স্বরূপ গোসাইয়ার রামানন্দ রায়। রাত্রি দিন করে দোহে প্রভুর সহায়। মহাপ্রভু এইভাবে নীলাচলেতে ভক্তগণ নিয়ে কীর্তন আনন্দেতে নিত্য আর কীর্তন, এর দ্বারা এই বিলাস হতে তিনি এইভাবে দিন অতিবাহিত করেন। দিনেতে ভক্তগণ নিয়ে কীর্তন করেন, জগন্নাথ দর্শন করেন, আর রাত্রে কি করেন না সর্বদামোদর রায় রামানন্দের সঙ্গে সে ব্রজরস আস্বাদন। এইভাবে মহাপ্রভু তো সুখে কাল যাচ্ছে, খুব আনন্দে আছে। দিনে দিনে বাড়ে বিকার, কৃষ্ণের বিরহ বিকার শরীরে নানা প্রকার হতে লাগে। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতি বেশি হয়। চিন্তা উদ্বেগ প্রলাপ শাস্ত্রে যত প্রকার বিকারের বর্ণনা আছে, এই সমস্ত। আর স্বরূপ দামোদর আর রায় রামানন্দ দুইজন রাত্রিদিন মহাপ্রভুর সেবা করেন, সহায় করেন। কোনো সময় শ্লোক বলে, কোনো সময় কীর্তন করে মহাপ্রভুর তার বিকার বা তার বিকারের সহায় করে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাস দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে উঠ আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করি লঙ্ঘন। সংখ্যা কীর্তন পুরে নাহি কেমতে খাইমু, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিমু। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। একদিন গোবিন্দ মহাপ্রসাদের নিয়ম আছে, গোবিন্দ দুই বেলা প্রসাদ দিয়ে যান। গোবিন্দ প্রসাদ নিয়ে সে বলছে হরিদাস ভোজন কর। হরিদাস বলছে আজ আমি লঙ্ঘন করব, ভোজন করব না।
কেন কি জানে? সংখ্যা কীর্তন পুরি, হরিনাম সংখ্যা কীর্তন না পড়লে খাবো কি করে? নাম করিনি তার খাইব ঋণ হয়ে যাবে। ভগবানের কিছু সেবা করবো তবে তো খাবো, ঋণ হয়ে যাবে। কি করে আবার তুমি মহাপ্রসাদ এনেছ, যদি না খাই মহাপ্রসাদের অপরাধ হবে, অপমান হবে, তাতে অপরাধ হবে। কিভাবে উপেক্ষা করব? উঠে বসে মহাপ্রসাদ একটু নিয়ে মুখে দিয়ে বাস, এগুলো অঞ্চল নিয়ে তার ভক্ষণ করে। এক রঞ্চ মানে একটা, এক মুঠো নয়, এক রঞ্চ একটা। রমচ রঞ্চ আনন্দপ্রদ মহাপ্রসাদ, এটা এক রঞ্চ। এক রঞ্চ মানে একটা। আর দিন মহাপ্রভু তার ছাই আইলা, সুস্থ হও হরিদাস বলি তারে পুছিলা, নমস্কার করিতে কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, কেহ কই সংখ্যা কীর্তন না পুরয়। মহাপুরুষ গোবিন্দ গিয়ে বলল, মহাপ্রভু আজ হরিদাস প্রসাদ নেয়। শুনেছে, কেননা তিনি খাননি বললেন যে মহাপ্রমাদ হরিনাম সংখ্যা পূরণ হয়নি, তার কিছু অসুস্থ হয়েছে, হরিনাম সংখ্যা করতে পারিনি, সেই জন্য খায়নি। মহাপুরুষ দিকে হরিদাস সুস্থতা তার জানেন, কাল প্রসাদ নেয়নি, তাহলে ওদের শরীর অসুস্থ হয়েছে। জিজ্ঞাসা হচ্ছে সুস্থতা। হরিদাসকে মহাপুরুষকে প্রণাম করে বলছে, প্রভু সুস্থ তো আমার শরীর, সুস্থ শরীর, মনটা অসুস্থ, শরীর নয়। বুদ্ধি আর মন অসুস্থ, বুদ্ধিমন। বলে কেন? সংখ্যা পূরণ, সংখ্যা পূরণ করতে পারছি না। সংখ্যা পূরণ করতে অসুবিধা কোথায়? অন্যমনস্ক ইহার সংখ্যা পূরণ হয় না। এক মনে নামকে স্মরণ করতে করতে নামটাই শুনবে, শরীরটা শীঘ্রই নাম, আর মালা নেবে অন্যমনস্ক হয়ে গেল, মালা বন্ধ হয়ে গেল, সংখ্যা পূর্বে কি করে? উনি এখন ভীষণ চিন্তায় পড়ে গেছেন, তার আগে যদি মহাপুরুষ চলে যায় তাহলে কি হবে? এই চিন্তা মাথায় নিয়েছে, ওই চিন্তার তার নাম হয়েছে। কি তোমার ব্যাধি? তুমি শরীরে কিছু ব্যাধি হয়েছে, কি নির্ণয় করেছে? বলছে আমার শরীর সুস্থ, শরীর অসুস্থ, অসুস্থ বুদ্ধি আর মন অসুস্থ হয়েছে। কি বুদ্ধিমান কিছু অসুস্থ হলো? বলছে সংখ্যা কীর্তন হচ্ছে না। প্রভু কহে বৃদ্ধ হইলা, সংখ্যা অল্প কর, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন করো? লোক নিষ্কারিতে তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এবে অল্প সংখ্যা করি করহ কীর্তন,
হরিদাস কহে শুনো মোর নিবেদন। মহাপ্রভু বলছে তো বৃদ্ধ হলে তুমি আর সংখ্যা করার দরকার, সিদ্ধ নামে নামে সিদ্ধ করাবার জন্য সংখ্যা রাখতে করার অভ্যাস হবে। আজকে কত সংখ্যা হচ্ছে, কাল কত সংখ্যা হবে, আর একটু বাড়াবো, এই করতে করতে সিদ্ধ হয়। তুমি তো সিদ্ধ হয়ে গেছো নামে, সংখ্যার দরকার কি? এখন অল্প করে সংখ্যা করো, আর সব সময় তুমি সংখ্যা নাম ছাড়া কি থাকবে? মালা রেখে দিল আপনি মনে মনে নাম, সংখ্যার দরকার। অসংখ্যা তো তোমার কিছু না, অল্প করে একটা সংখ্যা রাখো প্রতিদিন। তাহলে প্রভু শুনুন আমার কথা, কেন সংখ্যা করবি? অনমনস্ক হয়ে যাচ্ছে। হরিদাস কহে শুনো মোর নিবেদন, হীন জাতি জন্ম মোর নিন্দ করে বর, হীন কর্মে রত মুই অধম পাম, অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে মোরে বই কুণ্ঠে চড়াইলা। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে যেছে ইচ্ছা হয়। অনেক নাচাইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। বলছেন হরিদাসকে আমার কথা শুন, আমার একটি নিবেদন। হীন জাতি আমি, ম্লেচ্ছ বাড়ি জন্ম মোর, নিন্দিত শরীরটা, নিন্দিত কুড়ি জন্ম হয়, নিন্দিত শরীর। আর হীন কর্মে রতমি অধম পাব। হীন কর্মে কি রত? হরিনাম করছে সারাদিন, কি লিখ নাম, হীন কর্মে রত না। বলছে খাওয়া দাওয়া ঘুমানো মল মূত্র তাই হীন কর্ম। তো হরিনাম না করলে কি করবে? উপরে খাবে, পেশাব করবে, পায়খানায় যাবে, ঘুমাবে, আবার খাবে, আবার হাঁটবে। এই তো মলমূত্রটা খাওয়া ঘুমানো। তো এগুলো হীন কর্ম। তো সর্বশ্রেষ্ঠ কর্ম হরিনাম পেতে। হরিনাম খাওয়ালে ওই হীন কর্ম করবে। সেই জন্য হীন কর্মের তুমি পামন। স্বতন্ত্র ঈশ্বর তুমি, আমি অদৃশ্য অস্পৃশ্য, ছোঁয়া যাবে না আমাকে, আমাকে স্বীকার করেছে। আর কোথায় রৌরব নজরে পড়েছিল, বৈকুণ্ঠে চলে গিয়েছে। তুমি স্বতন্ত্র ইচ্ছা আমার যা ইচ্ছা করতে পারো। জগৎ নাচাও, সমস্ত জগৎকে তুমি তো নাচাচ্ছ, যাদের যেমন ইচ্ছা সেই নাচাচ্ছ। তো অনেক নাচাইলাম বলি, কৃপা করে অনেক নাচিয়েছি। আমি একটা ম্লেচ্ছ হয়ে জন্মেছি, ব্রাহ্মণের সাধ্যপাত্র আমাকে দিয়েছে খেতে, যেটা আগে ব্রাহ্মণকে দিতে হয়। সেইটা অদ্বৈত সাহায্য নিয়ে হরিদাসকে নিয়ে কি করছে, নিয়ে কি করছে? সাধ্যের প্রথম পাত্রটা শ্রেষ্ঠ ব্রাহ্মণকে দিতে, সেটা আমাকে দিচ্ছে। ব্রাহ্মণ সমাজ কি বলবে? অদ্বৈত তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ বইল, এত বই সাধ্য পাত্র কই যাই। আরে তুমি খেলে তো কোটি ব্রাহ্মণ বইত না। আপনি অনেক জায়গায় দিচ্ছেন আমাকে, ব্রাহ্মণ সাধ্যপাত্র খাইয়েছেন দিচ্ছ। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বলিবে তুমি লয়ে মর্জিতে। সেই লীলা প্রভু মোরে
কবু না দেখাইবা আপনার আগে মোর শরীর পারিবা হৃদয়ে ধরিব তোমার কমল কমল চরণ নয়নে দেখিব তোমার চাঁদ বদন জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম এই মত ইচ্ছা মোর ছাড়িব প্রদান মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদ হয় এই নিবেদন মোর কর দয়াময় এই নিজ দেহ মোর পড়ুক তব আগে এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে প্রভু কহে হরিদাস তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে কিন্তু আমার যে সুখ কিছু সুখ সব তোমার হইয়া তোমার যোগ্য নহে যাবে আমার ছাড়িয়া আমার ইচ্ছা কতদিন থেকে হচ্ছে আমার মনে হচ্ছে আপনি শিখি লীলা ত্যাগ করবেন লীলা সংবরণ করবেন কিন্তু সে লীলা আমাকে দেখাবেন না তোমার আগেই আমার শরীরটা ছিল হৃদয়ে ধরিব তোমার কমল চরণ নয়নে দেখিব তোমার চন্দ্রবদন আর জিহাতে তোমার কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে প্রাণটা ছিল এই আমার ইচ্ছা এই ইচ্ছা আপনার প্রসাদে যদি হয় আপনাদের দায় এটা আপনাকে করতে হবে না এই নিবেদন আমাদের এমন এই নিজ দেহটা আপনার সামনে পড়ুন আর এই বাড়িটা শুধু তোমাতেই লাগে মহাপ্রভু হরিদাস তুমি ভগবানের প্রিয় তুমি যা চাইবে ভগবানকে দিতে হবে না করতে পারবে তুমি চাও এক্ষুনি চলে যাবে ভগবান তুমি যা চাইবে তাই দেবেন শুদ্ধ ভক্ত নিষ্কপট ভক্ত যা চাইবে ভগবান চাইবে তবে তোমাকে নিয়ে তো আমার সুখ আনন্দ তুমি আমাকে ছেড়ে চলে যাবে চরণ ধরে কহে হরিদাস না করিহ মায়া অবশ্য মধমে প্রভু কর এই দয়া মোর শিরমণি কত কত মহাশয় তোমার লীলার সহায় কোটি ভক্ত হয় আমা হেন যদি কীট মরি গেল পিপিলিকা মইলে পৃথিবী কাহাহানি হইল ভকত বৎসল তুমি মুই ভক্তা ভাব অবশ্য পুরিবে প্রভু মোর এই আশ মধ্যাহ্ন করিতে প্রভু চলিলায় আপনে ঈশ্বর দেখিয়া কালী দিবেন দর্শনে তবে মহাপ্রভু তারে করিয়া লিঙ্গন মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন প্রাতঃ কালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া হরিদাস দেখিতে আইলা শীঘ্র করিয়া চরণ হরিদাস বলছে প্রভু আর মায়া করবেন না অবশ্যই অধমকে এই দাবি করতে হবে আর আমার শিরোমণি কত শত শত কোটি ভক্ত আপনার রয়েছে আমি একটা কীট পৃথিবীতে অনন্ত জীব আছে একটা পিঁপড়া যদি মরে যায় পৃথিবী কম হয় তা আমার মধ্যে কীট মরে গেলে আপনার পার্শ্বদের মধ্যে কোটি ভক্ত আপনার শ্রেষ্ঠ ভক্ত আমার মাথার মুকুটমণি যারা আছে আমি গেলে কি ক্ষতি হবে অতএব আপনার এই কৃপাটি করতে হবে
অবশ্যই আমার আশা পূরণ করতে হবে। মহাপ্রভু মধ্যাহ্নকে স্নান করতে সমুদ্রে চলে গেল। জগন্নাথ থেকে পরের দিন সব ভক্তকে নিয়েছেন, নিয়ে সঙ্গে এখানে এসেছে। মহাপ্রভু এসে যখন আলিঙ্গন করলেন, করে সমুদ্রে গেলেন। পরের দিন সকালে ভক্তগণ নিয়ে শীঘ্র এলেন। হরিদাসে আসি কইলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভু আর বৈষ্ণব চরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে আজ্ঞা তোমার। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত প্রভুগণ, হরিদাসে বড়ি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চম, কহিতে কহিতে প্রভুর বারে মহাসু। হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, দুজনের দুই নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিলা। প্রভু বলছে হরিদাস কি খবর বলো, সমাচার বলো। প্রভু আপনার আদেশ, আদেশ হলে চলে যাবে। আদেশ অপেক্ষা বসে আছে, আপনার আদেশ দেন, আর কিছু মানে কি আপনি আদেশ কি দেন দয়া করে। অঙ্গনে মহাপ্রভু কীর্তন আরম্ভ, মহাসংকীর্তন জুটে দিলেন। বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করতে লাগলেন, স্বরূপ গোসাই আদি এরা সব গান গাইতে লাগলেন। হরিদাসকে মাঝে রেখে, মহাপ্রভুকে মাঝে রেখে সব ঘুরে ঘুরে কীর্তন করতে লাগলেন। আর মহাপ্রভু সকলকে বন্ধ করে দিয়ে হরিদাসের গুণ বলতে লাগলেন। পঞ্চমুখ হয়ে মহাপ্রভু হরিদাসের মহাগুণ বর্ণনা শুনতে শুনতে আনন্দে সকল বিস্মিত হয়ে গেল। সর্বভক্তরা ভক্ত হরিদাসের চরণ বন্দনা করলেন। মহাপ্রভু সামনে আনলেন, তার চরণ ধরে হরিদাস বসলেন। দুই চক্ষু ভগবানের মুখ পদ্মেতে দিয়ে চরণ দুটি নিয়ে বুকে ফেললেন। তখন সর্বভক্ত পদধূলি প্রথমে নিলেন, নিয়ে মহাপ্রভুকে সামনে বসে চরণ দুটি বক্ষে নিয়ে মুখ মাধুরী পান করতে লাগলেন। আর চক্ষুতে সুধা শ্রীকৃষ্ণ চৈতন্য না শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিলা উত্তম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলতে হচ্ছে নামের মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দে মরণ, বিশ্বের নির্যান সবার হইল স্মরণ। হরি কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহল। হরিদাস তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আবেশে অবশ প্রভু সর্বভক্তগণ, প্রেমাবেশে প্রভুর আদেশে অবশ সর্বভক্তগণ,
প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন। এই মতে নিত্য প্রভু কইলা কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুরে কইলা নিবেদন। কতদিন আর শোক করবেন? শোক ছাড়ুন। এই কালোটি হচ্ছে শোকের বেশ। জন্মধর্ম তো কত শোক করে এলেন, আরো শোক করবেন। শোকের জন্য লোকে কালো বেশ থাকে। আজকাল সব শোকের বেশ, জগতে আনন্দ হবে কি? জগৎ যে দুঃখে পড়ছে, সব সব অশান্তি, দুঃখ, মার দাঙ্গা, খুন খারাপ, কত কষ্ট। কেন? সব কালো, সব কালো করছে, শোক করছে সবাই। সবাই চাচ্ছে শোক হোক, শোক হোক, শোক। আনন্দ কেউ চায়, শোক সবাই। শোকের দেশ, কালো, কালো অন্ধকার, আলো নাই। আলো হতে হবে, কালো হলে চলবে না। যত কালো ভরবেন তত কালো হয়ে যাবে। আলো করুন, আলো। হরি কৃষ্ণ শব্দে সবে করে হলা ঘর, প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহল। হরিদাস তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন। এই মত নিত্য প্রভু কইলা কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুরে কইলা নিবেদন। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া। মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শব্দের সঙ্গে প্রাণ চৈতন্য। মহাযোগেশ্বরী ঈশ্বরী। হ্যাঁ, এইবারে হরিকৃষ্ণ শব্দ সব কোলাহল ঠিক আছে। ভীষ্মের নির্যাস হবে স্মরণ। ভীষ্ম এইভাবে কৃষ্ণ থেকে মুখ চেয়ে কৃষ্ণ স্তব করতে করতে চলে যায়। ভীষ্মের একমাত্র ভীষ্ম দেবের কিছু এইরকম এই হরিদাস, আর কেউ এই প্রশ্ন শরীর রাখতে পারে। প্রেমানন্দ সকলে বিহল হয়ে হরিদাসের শরীরটি কোলে তুলে দিতে নিয়ে নাচতে আরম্ভ করে। অঙ্গনে প্রেমাবিষ্টে নাচতে লাগে। আবেশে ভক্তগণে নাচছে, প্রেমাবেশে সবে নাচছে। কীর্তনকে এইভাবে নিত্যপ্রভু কিছুক্ষণ করলে স্বরূপ গোসাই হরিদাসের শরীরটি নিয়ে নিচে রেখে তাকে বিমান তৈরি করে। বিমান শব্দ তখন থেকে আছে, তখন বিমান হয়নি। কবিরাজ গোস্বামী যখন লিখছে তখন বিমান হয়নি, তখন বিমান শব্দ। বিমান শব্দ বিমান, মান মানে মাপা, ওজন। ওজন শূন্য করে নিয়ে যাওয়া হচ্ছে, শূন্যে বিমানে চড়াইয়া। ওজন নেই, শূন্যতে নিয়ে যাচ্ছে। কাঁধে করে তারা সমুদ্রেতে নিয়ে যাবে। আমরা কত এইখানে আমাদের মঠ থেকে কত কাঁধে করে নিয়ে যাই। এখন তো বৈকুণ্ঠ রথ হয়ে গেছে, আর তো কাঁধে চড়ে। আমরা সব কাঁধে করে নিয়ে গেছি, এখনো আছে যেখানে। এই শহরে কেবল বৈকুণ্ঠ রথ হয়েছে। আগে মহাপ্রভু চলেন নৃত্য করিতে করিতে, বাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে।
হরিদাসে সমুদ্রে জলে স্নান করাইয়া প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইয়া। আগে মহাপ্রভু নৃত্য করতে যাচ্ছেন, পিছনে বক্রেশ্বর ভক্তদের পিছনে নৃত্য করতে আসে। সমুদ্রতে নিয়ে গিয়ে বসিয়ে হরিদাসকে স্নান করা। প্রভু বললেন এই সমুদ্র মহাতীর্থ হল, তার মানে সমুদ্র কিন্তু মহাতীর্থ। পৃথিবীর যত তীর্থ সব সমুদ্রে মিশেছে, এই জন্য সমুদ্রকে মহাতীর্থ হল। আজকে মহাপ্রভু বলেন সেই মহাতীর্থ যে ছিল পুণ্য কারো, পূর্ণ হতো, পবিত্র, পাপ নষ্ট হয়ে যেত, স্বর্গে যাওয়ার পূর্ণ হয়ে যেত। আর এই যে মহাতীর্থ হলো বৈকুণ্ঠী যার তীর্থ। এখানে যে সমুদ্রে হরিদাস ঠাকুর যে স্নান করা হলো, এই জন্যে এটা যে মহাত্ম, এখানে যারা স্নান করবে তারা ভক্তি লাভ করে বৈকুণ্ঠী যাবে। সেই কথাই বলে সমুদ্র তো মহাতীর্থ চিরকাল আছে। আজকে মহাপ্রভু কি মহাতীর্থ বললেন? আজকে যে মহাতীর্থ বৈকুণ্ঠী যার মহাতীর্থ, এইখানে স্নান করলে বৈকুণ্ঠী যাবে। হরিদাসের পাদব পিয়ে ভক্তগণ হরিদাসের অঙ্গে দিলা প্রসাদ চন্দন, রোল করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিলা, বালুকার গর্ত করি তাহে শুয়াইলা। চারিদিকে ভক্তগণ করে সংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরি বল বলেন গৌরায়, আপনি শ্রীহস্তে বালু দিলা তার গায়। এইভাবে মহাপ্রভু সমুদ্রে স্নান করিয়ে বললে মহাতীর্থ হরিদাসের পাদব সব ভক্তগণ পান করতে হবে। সেই সমুদ্রের জলে পাদ দিয়ে সেই পাদ জল খেতে লাগে। ডোর করার অবস্থা, সেই ডোর হচ্ছে ওই পতাকার যে কাপড়, ডোর করার প্রসাদ, সেই প্রসাদ আর ওই ডোর এই অঙ্গে দিলেন, বস্ত্র অঙ্গে দিলেন। বালুকার খুব গর্ত করে গর্ততে শুয়ে দিলেন। মহাপ্রভু তার উপরে কাপড় ঢেকে দিলে, মহাপ্রভু প্রথমে বালি দিলেন তার অঙ্গে। বালুকা গর্ত শুয়ে চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, আর বক্রেশ্বর নৃত্য করতে লাগলেন। সকলে হরিবোল বললে, হ্যাঁ, শ্রীহস্তে বালু দিলেন। মহাপ্রভু নিজ হস্তে বালু। কড়া মানে ওই কড়ার হচ্ছে বস্ত্র, ডোর আর কড়ার বস্ত্র বলে একটা কাপড়। কড়া শব্দ কড়ার বস্ত্র, জগন্নাথে অঙ্গে দেয় সেই বস্ত্র, কড়ার বস্ত্র। সেই বস্ত্র নিয়ে সে মাথায় বাঁধি, কাউকে সম্মান দিতে হলে ওই বস্ত্র মাথায় বাঁধে। সেই করার বস্ত্র মাথায় দিলেন। আর কোলাহল চতুর্দিকে মহাকীর্তন, বালু দিয়ে তার পিণ্ডা বানায়, তারে বালু দেওয়ার উপরে পিণ্ডা বানাবে, সব পিঁড়ি করে দিলেন উঁচু করে। চৌদিকে পিণ্ডের মহা আবরণ কইলা, তহে মহাপ্রভু কইলা কীর্তন নন্দন নর্তন, হরিধ্বনি কোলা হলে ভরিল ভুবন। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান, জল খেলি রঙ্গে। তারপরে মহাপ্রভু পিণ্ডের মহাবরণ করে দিলেন, পিণ্ডির উপরে কাপড়, নূতন কাপড় দিয়ে ঢাকিয়ে দিলেন। মহাপ্রভু কীর্তন করে হরিধ্বনি কোলাহল করতে করতে মহাপ্রভু ভটে সমুদ্রে গেলেন, সমুদ্রে স্নান করে।
আজকাল ওই মোড়াপুরে কেউ স্নান করে না। হায় হায়, কি অবস্থা! যে কোনো কার্য করলে তার অন্তে স্নান করতে হয়। স্নান করলে সে কার্যটা সম্পূর্ণ হয়, স্নান করলে না করলে সে কার্য সম্পূর্ণ হয়। যে বিয়াস যজ্ঞ হয় শেষকালে অবভৃত স্নান। হ্যাঁ, সকালে সবাই গিয়ে আনন্দে নৃত্য বাজনা বাজিয়ে সব স্নান করছিলেন, যে যজ্ঞ সমাপ্ত হল। যে কোনো কর্মসাঙ্গ হলে স্নান করতে হয়। সেই শেষ যজ্ঞ দেহ ছেড়ে চলে যান, দেহের সৎকার হলো মহাকার্য, মহাযজ্ঞ সমাপনীকে স্নান করতে হয়। স্নান করলেন মহাপ্রভু সব ভক্তদের। হরিদাসে প্রদক্ষিণ করি আইলা সিংহর দ্বারে, হরিকীর্তন কোলাহল সকল নগরে। সিংহদ্বারে আসি প্রভু প্রসারী ঠাই, আচল পাতিয়া ভিক্ষা প্রসাদ মাগিলা তথাই। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। বলছি আমি হরিদাসে বিজ্ঞান তার উৎসবের জন্য আমাকে প্রসাদ ভিক্ষা দেন। শুনিয়া প্রসাদী সব চাংড়া উঠাইয়া, প্রসাদ দিতে আসে তবে আনন্দিত হইয়া। স্বরূপ গোসাই প্রসাদীকে নিবেদন করিল, চাংড়া লইয়া প্রসাদী প্রসাদে বসিল। মহাপুর কথা শুনে প্রসাদীরা সাথে চাংড়া নিয়ে এগিয়ে এসেছে প্রসাদ দেওয়ার জন্য। তাহার শ্রদ্ধা আমার বলছে একবার নিয়ে যাবো, আমি বলছি সকলে এক এক পূজা দাও। সর্বসাই কহে সব প্রসাদীরে এক এক দ্রব্যের এক এক পূজা দেহ মরে। এই মতে নানা প্রসাদ বোঝা বাঁধাইয়া, লইলা ইলা চারিজনের মস্তকে চড়াইয়া। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি, আপনে পরিবেশে প্রভু লইয়া জনাচারি। মহাপ্রভু সিংহস্তে অল্পনাই সে, এক এক পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে। মহাপ্রভু স্বরূপ কহে প্রভু বসি করহ দর্শন, আমি ইহা সভা লইয়া করি পরিবেশন। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর। মহাপ্রভু কাশী মিশ্র অনেক প্রসাদ আনলেন, বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনলেন, সব বৈষ্ণব সারি সারি বসিয়ে দিলেন। মহাপ্রভু নিজে চারজনকে প্রসাদ পরিবেশন করতেন। এক এক পাতে আত্মগুলো করে দিয়ে দিচ্ছে, খেতে পারবে না। সব জানলে প্রভু আপনি বসে দেখুন, আমরা পরিবেশন প্রভুকে বসিয়ে দিন। মহাপ্রভুর হাতে অল্প আসে না, বেশি করে নিচ্ছে। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর এই চারজন পরিবেশন করছে। প্রসাদ না খাইলে কেউ না করে ভোজন। প্রভুর সেদিন কাশী বিশ্বের নিমন্ত্রণ, আপনে কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া, প্রভুরে ভিক্ষা করাইলা গ্রহ করিয়া। কাশী মিশ্রের নিমন্ত্রণ মহাপ্রভু ছিল সেদিন। কাশী মিশ্র অনেক প্রসাদ এনেছে, আর এখানেও প্রসাদ সব এসেছে। কাশী মিশ্র তখন মহাপ্রভুকে বসিয়ে প্রচুর প্রসাদ দিয়েছে, ভিক্ষা করালেন। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা করিলা, সকল বৈষ্ণব তবে ভোজনে করিলা। আকণ্ঠ পুরাইয়া সবার করাইলা ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন ভোজন। ভোজন করিয়া সবে কইলা চমন, সবারে পড়াইলা প্রভু মাল্য চন্দন। তোমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মনস্কার। মহাপ্রভু তখন
সবকে ভোজন করালেন, আপন করে সবাই প্রসাদ ভোজন করে। হ্যাঁ না, ভিক্ষা না, ভোজন করালেন। প্রেমাবিষ্কার প্রভু বরদা তখন সবাইকে খাইয়ে সবার অঙ্গে চন্দন সবাই লেপন করলেন, কড়ায় চন্দন করে প্রেমাবিষ্ট হয়ে প্রভু তখন সবাইকে বর দিচ্ছেন। বর শুনে সকলে আনন্দে মন প্রাণ ডুবে গেল। প্রভু বলছেন, হরিদাসে এই বিজয় উৎসবে কে কইল দর্শন, যে ইহা নৃত্য কইল, যে কইল কীর্তন, যে কালে বালুকা দিতে করিলা গমন, তার মধ্যে মহোৎসবে যে কইল ভোজন, অচিরে সবার হইবে কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হইছে হয় শক্তি। দেখো, যে হরিদাসের বিজয় উৎসব দর্শন করলো, নৃত্য করলো, কীর্তন করলো, অঙ্গে বালি দিল, মহোৎসবে ভোজন দিল, অচিরে সকলে কৃষ্ণ প্রাপ্তি, সবাই কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শন হচ্ছে সত্যি হবে, হরিদাস দর্শন করে তোমার কৃষ্ণ প্রাপ্তি। কৃপা করি কৃষ্ণ মনে দিয়াছিলা সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ। এই হইল শোক। ভগবান আমাদের সঙ্গ দিয়েছিলেন, কৃষ্ণ শুদ্ধ ভক্তের ভক্ত সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এই হল দুঃখ। হরিদাসের ইচ্ছা যবে হইল চরিতে, আমার সকটি তারে নারিল রাখিতে, ইচ্ছা মাত্র করিল নিজ প্রাণ নিষ্ক্রামণ, পূর্বে শুনিয়াছি যেন ভীষ্মের মরণ। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্যা হইলা মেদিনী। জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। মহাপ্রভু বলছেন, দেখো কৃপা করে কৃষ্ণ সঙ্গের দিনে সঙ্গ ভঙ্গ হয়ে গেল, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা। হরিদাসের যখন ইচ্ছা হলো চলবার জন্য, আমার শক্তিটাকে রাখতে পারল না, ইচ্ছা মাত্র প্রাণ নিষ্ক্রমণ করে দিল। বিশ্বের পূর্বে যেন ভীষ্ম যেভাবে নির্যান হয়েছিল। হরিদাস পৃথিবীর শিরোমণি ছিলেন, তার বিনা এই রত্নশূন্য হয়ে গেল পৃথিবী। জয় জয় হরিদাস বলি সকলে হরিধ্বনি করলেন। এই বলে মহাপ্রভু নিজে নাচতে লাগলেন, সবে জয় 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 হরিদাস, নামের মহিমা দেহ করিলা প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্তগণ লইয়া ভক্ত বিদায় দিলা, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। সকলে জয় হরিদাস, জয় 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 হরিদাস, নামের মহিমা দেহ করিলা। হ্যাঁ, এই বলে সকলে কীর্তন করতে হবে, নামের মহিমা দেহ করিলা। তবে মহাপ্রভু সব ভক্তকে বিদায় দিয়ে হর্ষ বিষাদ, কৃষ্ণ প্রাপ্তি হলো তার। এই হর্ষ বিষাদ বিচ্ছেদ হয়ে গেল, এই বিষাদে প্রভু ভোজনকে স্মরণ করলেন। এই তো কহিনু হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণের দৃঢ় ভক্তি হয়। চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ কইলেন ন্যাসী শিরোমণি। শেষকালে দিলা তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইলা আপনে দর্শন। আপনে শ্রীহস্তে কৃপায় তারে বালু দিলা, আপনে প্রসাদ মাগি মহোৎসব কইলা। মহাভাগবত হরিদাস পরম বিদ্যান, এ সৌভাগ্য লাগি আগে করিলা প্রয়াণ।
মহাপ্রভু এইভাবে হরিদাসের বিজয়, যা তা শ্রবণ করলে কৃষ্ণের দৃঢ় ভক্তি হবে। চৈতন্যের ভক্ত বাৎসল্য একটু জানা যায় তিনি কিরকম ভক্ত বাৎসল্য ছিল। দেহ রেখে দেন, দেহকে কোলে নিয়ে নাচতে লাগবে। ভক্ত বাঞ্ছা পূর্ণ করলে হরিদাসের এই বাঞ্ছা ছিল, সবগুলো তিনি পূর্ণ করলেন, যা ছিল না। শেষকালে দর্শন দিলেন, তাকে স্পর্শ করলেন, কোলে করে নৃত্য করলেন, আপনের শ্রীহস্ত কৃপায় তারে বালু দিল। কোনো শুদ্ধ ভক্ত যদি মৃত্যুর সময় তার সেখানে উপস্থিত থাকে, সে যদি মহা পাপী হয়, সঙ্গে সঙ্গে সর্ব পাপ মুক্ত হয়ে চলে যাবে, ভগবত ধাম চলে যাবে। এইরকম প্রভাব স্বয়ং মহাপ্রভু নিয়ে ভগবান কোলে নিয়ে নাচে, তার কি ভাগ্য। আবার মহাপ্রভু নিজে প্রথমে তার গায়ে বালু দিলেন, নিজে আচল পেতে প্রসাদ ভিক্ষা করে তার মহোৎসব করলেন। মহাভাগবত হরিদাস পরম বিদ্যার এই সৌভাগ্যটিকে হবে বলে মহাপ্রভু আগেতে দেহটি ছিল। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করে শুনো সেই চৈতন্য চরিত্র। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলায় হরিদাস নির্যান বর্ণনের নাম একাদশ করছি। এইভাবে আজ এই দিনে হরিদাস ঠাকুর তিনি ভগবত ধাম মহাপ্রভু ধাম প্রাপ্ত হয়েছে, মহাপ্রভু প্রাপ্ত চরণ প্রাপ্ত হয়েছে, সার্থক হয়েছে। এইভাবে এই মহাপুরুষ যারা পরমভক্ত ভাগবত, তাদের এই নির্যান কথা, তাদের মহিমা কথা শ্রবণের দ্বারা কি হয়, সর্বপাপ নষ্ট হয়ে ভক্তি লাভ। যে ভক্তি লাভ হলে সর্ব দুঃখ থেকে নির্মুক্তি, সর্ব অভাবের নির্মুক্তি, পূর্ণতায় যাওয়া। এই শূন্যতা থেকে পূর্ণতায় যাওয়া, এখানে সবসময় শূন্য, সবসময় শূন্য। আর ভগবত সম্বন্ধে গেলে সবসময় পূর্ণ, সবসময় পূর্ণের দিকে যাবে। অতএব এইসব মহাপুরুষের চরিত্র অতি চমৎকার। কিরকম সত্যি হরিনাম উচ্চ, আর কিছু করেনি তিনি, কোনো যোগ করেনি, তপস্যা করেনি, শুধু হরিনাম করেছে তির্যক। সেই হরিনামের ফলে কিরকম শক্তি প্রাপ্ত হয়েছে, ইচ্ছা করলেন আমি মরব, দেহ ত্যাগ করবো, ত্যাগ করব। হরে কৃষ্ণ মঞ্চাগত যে আনিলা প্রেম ধন করুণা
प्राण बिंदे मोहरा
Go,
গোপীনাথ মদন মোহন রাধা দন্ত রাধা মাধব রাধা শ্যামসুন্দর শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শনী জয় পরহংস ছিল পরিত্যাগ শ্রীমান ভক্তি কুমার জয় জয় নিত্যাবতন ভক্তি কুমার মধুসূদন ধর্মমন্ডল জয় ভক্তি সিদ্ধান্ত সদগুরু জয় জয় ভক্তি সুদার শিরো জয় 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 শিরো বৈষ্ণব জয় শিরো গৌরী গঙ্গা পিতা ভূষণ জয় জয় শিরো বিশ্বনাথ জয় শিরো জয় জয় শিরো বিশ্বনাথ জয় রামদাস জয় জয় রামাচার শিরো জয় জয় রূপ সনাতন ভট্টনাথ শ্রী গোপাল ভট্ট জয় জয় শিরো জয় জয় প্রভু श्याम को बोला तो जय चारी धाम की चारी जय 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 श्री चैतन्य महाप्रभु जाते पर बोल जय श्रीमद् भागवत द्वारा जय दुर्गा को बाहर और दुर्गा के नित्यान की बड़ा महत्व जय अनंत गुरु जय जय तमाम को जय जय और जय जय बोल बोल हरि बोल हरि बोल हरि बोल और हरि बोल खाबरे वाली